আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে যাদেরকে নিয়ে আলোচনা করব তা হচ্ছে এসএসসি ও এইচএসসি এবং আলিম প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষ, যাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি মানে আইসিটি বিষয় আছে, সেই সকল শিক্ষার্থীকে নিয়ে এবং সেই সকল শিক্ষার্থীর টপিকস নিয়ে। আইসিটি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস, একটা সাবজেক্ট, যা একাদশ এবং দ্বাদশ এবং আলিম প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষ শিক্ষার্থীর জন্য একটা, বিশেষ করে মফস্বলের শিক্ষার্থীর জন্য একটা আতঙ্কের নাম। তারা আইসিটি দেখলেই মনে হবে যে এটা খুব কঠিন একটা টপিকস, খুব কঠিন একটা সাবজেক্ট, এটা ফাঁস করা মহা কঠিন। আসলে আইসিটি ফাঁস করাটা এত বেশি কঠিন আমার কাছে মনে হয় না। যারা ফাঁস করার মতন ক্যাপাসিটি ইচ্ছা রাখে যে আমার আইসিটি ফাঁস করতেইব, আমি বিশেষভাবে তাদেরকে বলবো যে আপনারা প্রথম তিন অধ্যায় আপনার প্রথম তিন অধ্যায় ভালো করে পড়েন, দেখবেন আপনাদেরকে কেউ আটক করতে পারবে না যদি ভালো করে পড়েন। এবং এই তিন অধ্যায় ভালো করে পড়লে এমনও হতে পারে আপনারা A+ পেতে পারেন তিন অধ্যায়ের ভিতরেই। আর যারা ভালো স্টুডেন্ট তারা তো চতুর্থ অধ্যায় আছে, যেটা HTML। এটা যদিও যারা দুর্বল স্টুডেন্ট তাদের কাছে এটা কঠিন মনে হয়, কিন্তু যারা ভালো স্টুডেন্ট, নিয়মিত লেখাপড়া করেন, নিয়মিত ক্লাস করেন, তাদের জন্য HTML বিষয়টাও এত কঠিন কোনো কিছু না। কঠিন বলতে তোর কোনো কিছু নাই, সবই সহজ। আপনি যত চেষ্টা করবেন তত শিখবেন, আপনি যত প্র্যাকটিস করবেন ততই শিখবেন। শেখার তো আর কোনো শেষ নাই। তো আমাদের কাছে কঠিন মনে হয় এই কারণে যে আমরা যত সময় চিন্তা করি যে বিষয়টা কঠিন, আমরা এই কঠিন চিন্তা করতে করতে আমাদের সময়টা অতিক্রম হয়ে যায়, কিন্তু আমরা ফরাত আর এই সময়টা আমরা ব্যয় করি না। যদি আমরা কঠিন চিন্তা না করি, আমরা যদি ফরাত এই সময়টা ব্যয় করি, তাহলে আমাদের কাছে কঠিন বলতে আর কোনো কিছু থাকতো নাই, সবগুলা বিষয় আমাদের কাছে সহজ মনে হইব। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, বাইনারি বিয়োগ। বাইনারি বিয়োগ নিয়ে আমার আরও বেশ কিছু ক্লাস আমার ইউটিউব চ্যানেলও দেওয়া আছে। তারপরও শিক্ষার্থীর একটাই আবেদন যে বাইনারি বিয়োগটা আমাদের কাছে কঠিন মনে হয়। লক্ষ্য করো, কঠিন মনে হওয়ার কোনো কারণ নাই, সব সহজ। কঠিন মনে হওয়ার কোনো কারণ নাই, সব সহজ। আমি আপনাদেরকে বলি, আপনারা লক্ষ্য করেন, এটা হচ্ছে বাইনারি বিয়োগ। বাইনারি বিয়োগ অন্যান্য বিয়োগের মতো নয়। এখানে যেহেতু বাইনারি সংখ্যা দুইটা, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। এখন আপনারা লক্ষ্য করেন তো, আমি যদি এটা সাধারণ একটা সংখ্যা লিখি, মনে করেন 7, 5, 3, 1, আর নিচে দেখলাম 8, 5, 7 বিয়োগ। আমরা যে নর্মাল যে বিয়োগগুলো করি আমরা, মানে ডেসিমালের যে বিয়োগ আগে, তো আমরা দেখেন 1 থেকে 7 যাইতো নাই। 1 থেকে যদি 7 না যায় তাহলে আমরা কি করবো, আমরা হই যে ওখান থেকে 1 আনবো না। বিষয়টা এইভাবে নাই, এখানে তো 1 আছে, এখান থেকে আপনি 1 আনলে 1 আর 1 যোগ করলে আপনার 2 হইব। এই সংখ্যাগুলো কিন্তু ডেসিমাল সংখ্যা। ডেসিমালের বেস হচ্ছে কিন্তু আপনার 10। ডেসিমাল সংখ্যা আপনার 0 থেকে 9 পর্যন্ত, এই 10টা সংখ্যাকে বলা হয় ডেসিমাল সংখ্যা। যেহেতু এই 10টা সংখ্যার ডেসিমাল সংখ্যা বলা হয়, তাহলে আপনি যখন 1 থেকে 7 যাইতো না, আপনি ওখান থেকে কত আনতে হইব, একটা বেজ আনতে হইব। কথা ক্লিয়ার? একটা বেজ আনতে হইব। বেজ মানে কত? 10। তাহলে আপনি ওখান থেকে কত আনলেন? 10 আনলেন। এখন প্রশ্ন হতে পারে, এখানে 3 আছে, 10 আনলাম কেমনি? বিষয়টা এইভাবে নাই। আপনি ওখান থেকে একটা বেজ নিবেন, এখান থেকে একটা বেজ নিবেন। তাহলে এখানে আছে 1, ওখান থেকে একটা বেজ আনবেন, বলবো গিয়া 11। 11 থেকে 7 গেলে 60। ঠিক একইভাবে 0 থেকে 1 যাইতো না, ওখান থেকে আপনি একটা বেজ আনবেন। বেজ আনলে কত হইব? বেজ 2। 2 থেকে 1 গেলে কি 1।
হাতে আছে 1। এই হাতে যে 1 আছে, একটা কোথায় থাকবে? আমরা কিন্তু ডেসিমাল হিসাব এগুলো হিসাব করি না। হাতের 1 কই থাকবো, যোগের ক্ষেত্রে কই থাকবো, বিয়োগের ক্ষেত্রে কই থাকবো, গুণের ক্ষেত্রে কই থাকবো, এটা আমরা এই ডেসিমাল সংখ্যা কিন্তু আমরা এগুলো কাউন্ট করি না। কিন্তু বাইনারির ক্ষেত্রে কাউন্ট করতে হয়। বাইনারির ক্ষেত্রে বিয়োগের ক্ষেত্রে হাতের 1 থাকবে নিচে, আর যোগের ক্ষেত্রে হাতের 1 থাকবে উপরে। এখন লক্ষ্য করেন, এখানেও কিন্তু অলরেডি 1 আছে। এখানে হাতের যখন আরেকটা 1 আইলো, এখানে ওইগুলো 2। 2 মানে বাইনারি টিপিক্যাল 1 0। এখানেও থাকবে 0, আর এখানে চলে আসবে 1। এখন 1 থেকে 0 গেলে কি 1, 1 থেকে 1 গেলে কি 0, আবার 0 থেকে 1 গেলে কি 1, হাতে আছে 1, 1টা এখানে চলে আসবে। 1 থেকে 1 গেলে 0, বাইরে 0 বসানোর প্রয়োজন নাই। তো এটাই হচ্ছে আমার ফলাফল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাইনারি বিয়োগ আসলে এত কঠিন কোনটা না, আবার এত সহজও কোনটা না। আপনি যদি প্র্যাকটিস করেন না, তত আপনার কাছে সবগুলোই কঠিন মনে হইব। তো আপনি যত প্র্যাকটিস করবেন, আপনি ততই শিখবেন। আপনি যত প্র্যাকটিস করবেন যে কোনো জিনিস, আপনি যত এটাতে প্র্যাকটিস করবেন, ততই আপনার কাছে বিষয়টা সহজ মনে হইব। তো আশা করি আপনারা বাইনারি বিয়োগ বুঝতে পারছেন। এরপরে যদি কেউ বুঝতে সমস্যা হয়, আমি আশা করবো আমার এই কমেন্ট বক্সে জানাইবা। বা কেউ যদি কোনো টপিকস বা কোনো ম্যাথ যদি বা কোনো একটা প্রশ্ন যদি কেউ কাছে কঠিন মনে হয়, বা আপনারা পাররা না সমাধান করতা, যদি আমার কাছে দেন, আমি চেষ্টা করবো, যদি আমি পারি আপনাদের সমাধান দিতাম, আমি সমাধান দিব। আপনারা আমার একটু নক করতে পারেন যে আপনার যে কোনো প্রবলেমের কারণে আইসিটি বিষয়ক আমি সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের সহযোগিতা করার, আমি আমার অবস্থান থেকে। তো আজকের ক্লাস এখানে আমরা শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।